সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আজকের দিনের দ্বিতীয় অনুষ্ঠানে। আজকে এখন যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হলো আগামী ডিসেম্বর মাসে তুলা রাশি লগ্নের জাতক জাতিকাদের রাশিফল। দেখুন, তুলা রাশির জাতক জাতিকাদের রাশিফলের অনুষ্ঠানে প্রবেশ করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চাই, যারা আজকের দিনে প্রথম দেখছেন বা চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই করবেন, আর সঙ্গে সঙ্গে বেল বাটনটি অন করে রাখবেন, কারণ আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে, আর এর মাধ্যমে আপনার সঙ্গে আমার সম্পর্কটা কিন্তু চিরস্থায়ী হয়। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল অনুষ্ঠানে প্রবেশ করা যাক। দেখা যাচ্ছে যে মাসের শুরুতেই আগামী 2 তারিখে ডিসেম্বরে শুক্র মকর রাশিতে প্রবেশ করে যাচ্ছে এবং 28 তারিখ পর্যন্ত মকর থেকে পরের রাশি কুম্ভে চলে যাবে। 7 তারিখে মঙ্গল বক্রি হচ্ছে কর্কটের ঘরে নিচস্থ অবস্থায়, এবং এরপরে মঙ্গল এখানে পুরো সময়টাই থাকবে। সামনের বছর শুরু থেকেই মঙ্গল কর্কট ত্যাগ করে মিথুনে চলে যাবে, সেইখানে অল্প কিছু সময় থেকে পরে আবার সে কর্কটে চলে আসবে, এবং আফটার দেন জুনের 6 তারিখে সাচ এ লং টাইম মঙ্গল কর্কট রাশি ত্যাগ করে সিংহ রাশিতে গোচর করবে। এরই মধ্যে শনি মার্গী হয়ে গিয়েছে এবং বুধও বক্রি হয়ে গেছে। বুধ গত 27 তারিখেই আগামী 27 তারিখেই বক্রি হলো, এবং সেই বুধ কিন্তু আপনার বক্রি অবস্থায় চলবে এবং ডিসেম্বরের 15 তারিখ পর্যন্ত বক্রি থাকবে। আর 15 তারিখে কিন্তু আরেকটাই ঘটনা ঘটছে, সেটি হলো 15 তারিখে কিন্তু সূর্যদেব বৃশ্চিক রাশি ত্যাগ করে ধনু রাশিতে গোচর করবে, এবং জানুয়ারির 14 তারিখ পর্যন্ত থেকে পরের রাশি মকরে চলে যাবে। সূর্যদেব মকরে প্রবেশ করবে, এবং এর মাঝেই কিন্তু শনি থাকছে কুম্ভ রাশিতে অ্যাক্টিভ অবস্থায়, রাহু মীন রাশিতে, এবং বৃহস্পতি বৃষ রাশিতে থাকছে বক্রি অবস্থায়। বৃহস্পতি কিন্তু আগামী ফেব্রুয়ারি 4 তারিখে বৃষ রাশিতে মার্গী হবে। এটা একটা নেগেটিভ সিচুয়েশন। মঙ্গল বৃহস্পতি বুধ 3টা প্ল্যানেট কিন্তু বক্রি থাকবে। এটা কিন্তু খুব একটা ভালো সময় না। এখানে কিন্তু অনেক ধরনের অস্থিতিশীল পরিস্থিতি আসতে পারে। আমি সুযোগ পেলে এটা নিয়ে একটা আলাদা অনুষ্ঠান করব, যে এই সিচুয়েশনে কি করা উচিত এবং গ্রহগত প্ল্যানেটারি পজিশন নিয়ে। তো দেখুন, এই অংশে আলোচনা করছি আগামী তুলা রাশির জন্য আগামী মাসটা অর্থাৎ ডিসেম্বর মাসটা কেমন যাচ্ছে। এই মাসে কিন্তু তুলা রাশির জন্য রাশির অধিপতি মকরে চলে যাচ্ছে চতুর্থে, এবং অষ্টমপতি লগ্নপতি চতুর্থে চলে যাচ্ছে। আপনার কিন্তু পারিবারিক সুখ শান্তির জায়গাতে কিছুটা ব্যাহত হতে পারে, আবার কারোর ডিস্টার্বের জায়গাগুলো কিছুটা রিকভার হবে। বাসাবাড়ি পরিবর্তন করা, কর্মস্থান পরিবর্তন হওয়ার জায়গাগুলো কিন্তু এই সময় তুলা রাশির জন্য কিন্তু একটা বেটার সিচুয়েশন থাকবে। কর্মক্ষেত্রে কিছু সুযোগ সুবিধা বৃদ্ধি পাওয়া, কর্মের ডেভেলপমেন্ট আসা, কর্মের প্রমোশন ইনক্রিমেন্ট পাওয়া, এগুলোও কিন্তু পেয়ে যাবেন। তুলা রাশির জন্য কিন্তু বেটার হচ্ছে। দ্বিতীয় হচ্ছে সেভিংসের জায়গাতে কিন্তু সেভিংস থাকবে না, সেভিংস কিন্তু নষ্ট হবে এই সময়। পুরনো ধার বাকি পাওনা গন্ডা আদায় হওয়ার একটা জায়গা থাকছে, কিন্তু তুলা রাশির জন্য কিন্তু সময়টা ততটা বেটার হবে না যতটা আপনারা আশা করছেন বা চিন্তা ভাবনা করছেন। কমিউনিকেশনের ক্ষেত্রে তুলা রাশির জন্য এই মাসে কিন্তু বেশ খানিকটা গ্যাপ যাবে। হায়ার অথরিটির সাথে সম্পর্কের কিন্তু একটু টানাপোড়েন চলতে পারে, আর আপনি যে প্রত্যাশা করছেন যে যতটুকু ইমপ্রুভমেন্ট আসবে বলে, ঠিক ততটা প্রত্যাশা কিন্তু পূরণ নাও হতে পারে। বৃহস্পতি মার্গী হলে অবশ্য অবস্থানটা একটু ভিন্ন হবে, তখনকার গ্রহ পরিস্থিতি নিয়ে আলোচনা তখনকার সময় আমি জানাবো। আর এর মধ্যে আরেকটা জিনিস হচ্ছে যে আপনার যে জিনিসটা লক্ষণীয় সেটা হলো শনিদেব পঞ্চমে থাকছে, এবং পড়াশোনার জায়গা, কোনো হায়ার এডুকেশনের জায়গা, কোনো প্রফেশনাল কোর্স করার জায়গাতে কিন্তু শনিদেব কিন্তু বেটার সিচুয়েশনে থাকবে। আপনাকে কিন্তু সেটা করার জন্য পজিটিভ হবে। যারা কোনো অকাল্ট সায়েন্স, জ্যোতিষ বা আধ্যাত্মিক কোনো বিদ্যা বা কোনো পিএইচডি কোর্স করার জন্য চেষ্টা করছেন বা চিন্তা ভাবনা করছেন, তারা কিন্তু এই সময় স্টার্ট করতে পারেন। এটা কিন্তু একটা বেটার টাইম থাকবে। শত্রুতা থাকবে, শত্রুতা লেগে থাকবে, এবং কিছু কিছু ক্ষেত্রে শত্রুরা সাকসেস হবে। আপনার উন্নতির ক্ষেত্রে বাধা বিঘ্ন কিন্তু তৈরি হবে, এবং তারা কিন্তু বেশ ভালো রকমভাবেই আপনাকে ডিস্টার্বের জায়গায় ফেলবে এবং ডিস্টার্ব কিন্তু করবে। কর্ম সংক্রান্ত জায়গাতে দশমে মঙ্গল বক্রিয় যাবে, এবং মঙ্গল বক্রিয়র পরে কিন্তু কর্মের ক্ষেত্রে বেশ খানিকটা ডিস্টার্বের জায়গা তৈরি হবে। আপনি কিন্তু বেশ কিছু ডিস্টার্বের মধ্যে পড়ে যাবেন। এই জায়গাগুলো আপনাকে কিন্তু বেশ খানিকটা ভোগাবে। এটা নিশ্চিত হতে না পারলে কিন্তু আপনি বেশ জটিল কঠিন সিচুয়েশনের মধ্যে পড়ে যেতে পারেন। আধ্যাত্মিক ক্ষেত্রে, কর্মের উন্নতির ক্ষেত্রে একটু সমস্যা থাকবে, ব্যয় কিছুটা বৃদ্ধি থাকবে। পাইলসের টেন্ডেন্সি শারীরিক ক্ষেত্রে কিন্তু বৃদ্ধি পেতে পারে। ঠান্ডা লাগা, ফুসফুসের অ্যালার্জির সমস্যা, বিশেষ করে ডাস্ট অ্যালার্জি, কোল্ড অ্যালার্জি, এটা কিন্তু ভোগাতে পারে। স্কিন ডিজিজ কিন্তু আসতে পারে। একটু চেষ্টা করবেন সূর্যের আলো লাগাতে এবং ধুলাবালি থেকে মাস্ক বা অন্য কোনো ব্যবস্থা করে চলতে। মোটামুটি এইটার একটা জায়গা। আর প্রেম ভালোবাসা নিয়ে আলোচনা করব তুলা রাশির জন্য। প্রেম ভালোবাসার ক্ষেত্রে কিন্তু কিছুটা পজিটিভিটি এই সময় থাকবে। নতুন প্রেম এই সময় আসতে পারে। অবিবাহিতের বিবাহের যোগ,
পাকা কথা বলা, এগুলো কিন্তু সুযোগ এই সময় আসবে। তবে মঙ্গল বক্রি থাকাকালীন সময় যদি আপনার জন্মকালীন চার্টে মঙ্গল বক্রি না থাকে, তো এই সময় এই বিষয়ে অনেক বেশি আগানোটা উচিত হবে না। গাড়ি ক্রয় বা গাড়িতে চলার ক্ষেত্রে, বাইকে চলার ক্ষেত্রে একটু সাবধান সতর্কতার সঙ্গে চলবেন এবং চেষ্টা করবেন পাহাড়ি এলাকায় বা রাত্রেবেলা এই সমস্ত জায়গাতে ভ্রমণ না করতে। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চলে যাচ্ছি দ্বিতীয় অনুষ্ঠানে, সরাসরি প্রতিদিনকার রাশিফলের অনুষ্ঠানে। দেখুন, মাসের শুরুতে 1 তারিখ এবং 2 তারিখ এই সময় আয় ইনকামের জায়গা ভালো থাকবে, সেভিংস ভালো হবে, কর্মসংক্রান্ত জায়গাতে ডেভেলপমেন্টের জায়গা পাবেন, কর্ম পরিবেশ ভালো থাকবে, আর্থিক ক্ষেত্রে প্রাপ্তির জায়গা থাকছে, পুরনো ধার বাকি পাওনা গন্ডা এই সময় আদায় হওয়ার একটা স্ট্রং জায়গা থাকছে, স্ট্রং যোগ থাকছে, কর্মের উন্নতির জায়গা থাকছে, আর কোনো গিফট উপঢৌকন কিন্তু আকস্মিকভাবে পেতে পারেন। 3 তারিখ এবং 4 তারিখ কর্ম উন্নতি, ভাগ্য উন্নতির জন্য করা প্রচেষ্টা কাজে লাগবে। এই সময় কমিউনিকেশন বৃদ্ধি পাবে, হায়ার অথরিটির সঙ্গে সম্পর্ক ডেভেলপমেন্ট ঘটবে, আর্থিক ক্ষেত্রে শ্রীবৃদ্ধি ঘটবে, আর্থিক উন্নতি ঘটবে, পিতা পিতৃস্থানীয় ব্যক্তির সাহায্য সহযোগিতা পাবেন, তার তরফ থেকে পূর্ণ হেল্প কিন্তু আপনি এই সময় পেয়ে যাবেন। 5 এবং 6 তারিখ কর্মের উন্নতি অব্যাহত থাকবে, সবগুলো কাজ কমপ্লিট করতে পারবেন। কিছুটা হয়তো ব্যাহত হতে পারে, কিন্তু সবগুলো কাজই সম্পূর্ণ হতে পারবে। গাড়ি ক্রয় বা ফ্ল্যাট ক্রয় সংক্রান্ত জায়গাতে কিন্তু কিছু পজিটিভ নিউজ, গুড নিউজ কিন্তু আপনারা পেতে পারেন। এই জায়গাটা বেটার থাকছে, আয় উন্নতি ভালো হবে। 7 তারিখ 8 তারিখ কর্ম ভাগ্য উন্নতির ক্ষেত্রে করা প্রচেষ্টা কাজে লাগবে। এই সময় কিন্তু আয় ইনকামও বৃদ্ধি পাবে, বিশেষ করে যারা ফরেন কারেন্সির মাধ্যমে ইনকাম করেন বা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেসের সঙ্গে যুক্ত, তাদের জন্য ভালো যাবে। সন্তানের কোনো গুড নিউজ পেতে পারেন, সন্তান সংক্রান্ত কোনো গুড নিউজ পেতে পারেন। 9-10 তারিখে শত্রু নাই, কিন্তু শত্রুতার একটা ইমেজ কিন্তু আপনি ফিল করবেন, শত্রুর একটা ভাব কিন্তু আপনি ফিল করবেন। এই সময়টা আপনার জন্য একটু নেগেটিভ থাকবে, সময়টা কাজে লাগাতে না পারলে কিন্তু ডিস্টার্বের মধ্যে পড়বেন। আর্থিক উন্নতি, আর্থিক প্রোগ্রেস অব্যাহত থাকবে। সচেষ্ট না হলে কিন্তু তুলনামূলক কম প্রয়োজনীয় কাজে বা কম গুরুত্বপূর্ণ কাজে কিন্তু খরচা বেশি হয়ে যাবে, সেই জন্য পরে কিন্তু আর্থিকভাবে চাপে পড়তে হতে পারে। এই জায়গাটা কিন্তু একটু সাবধান সতর্ক হওয়া দরকার। 11, 12, 13 এই 3 দিন কিন্তু কর্মের উন্নতি, ভাগ্যের উন্নতি অব্যাহত থাকবে। এই সময় লাইমলাইটে আসবেন যারা পেশাজীবী আছেন, বিজনেস যারা করছেন, তাদের জন্য কিন্তু খুব গুড টাইম থাকবে। লাইফে এই সময় বড়সড় কোনো সাকসেস আসা, বড়সড় কোনো গেইন করা, এটা কিন্তু দেখতে পাবেন। এবং কর্মসংক্রান্ত জায়গাতেও যথেষ্ট ডেভেলপমেন্টের জায়গা এই সময় থাকবে, আয় ইনকাম বৃদ্ধি পাবে, আর্থিক ক্ষেত্রে যথেষ্ট প্রোগ্রেস কিন্তু আপনারা দেখতে পাবেন। 14 এবং 15 তারিখ কর্মের উন্নতি, ভাগ্যের উন্নতি, এর সঙ্গে সঙ্গে কিন্তু বিবাহ সংক্রান্ত জায়গাতে কোনো গুড নিউজ কিন্তু আসতে পারে। অবিবাহিতের বিবাহ যোগ হওয়া, প্রেম ভালোবাসার ক্ষেত্রে কিছু কমিউনিকেশন বৃদ্ধি পাওয়া, স্পাউসের সঙ্গে একটু টানাপোড়েন চললেও কিন্তু শারীরিক ক্ষেত্রে একটু টেনশনের জায়গা থাকছে। তবে আর্থিক ক্ষেত্রটা যথেষ্ট ভালো যাবে, আয় বা ব্যবসা বাণিজ্য ভালো থাকবে, এই সময় মানি প্রবাহ ভালো থাকবে। আর বুধ এই সময় মার্গী হয়ে যাবে, তো আপনার ক্ষেত্রে কিন্তু সাকসেসের জায়গাটাও বৃদ্ধি পাবে। বুদ্ধিনাশের জায়গাটা যেটা ছিল সেটা কিন্তু এখন যথেষ্ট স্ট্রং থাকবে, আয় ব্যবসা বাণিজ্য যথেষ্ট ভালো ফল প্রদান করবে। 16 এবং 17 তারিখ ভাগ্যদেবী পূর্ণ সহযোগিতা করবে, পিতা পিতৃস্থানীয় ব্যক্তির সাহায্য সহযোগিতা পাবেন, কোনো আধ্যাত্মিক গুরুর সান্নিধ্য লাভ করা, কোনো আধ্যাত্মিক গুরুর সাহায্য সহযোগিতা পাবে, তার আশীর্বাদ লাভ করা, এটা পেতে পারেন। কোনো তীর্থস্থান ভ্রমণ বা এই ধরনের জায়গাতে গিয়ে মানসিক শান্তি আপনি লাভ করতে পারেন। এই জায়গাতে আপনার যথেষ্ট ভালো সময় যাচ্ছে। 18 এবং 19 তারিখ কর্মের উন্নতি, ভাগ্যের উন্নতি অব্যাহত থাকবে, কাজের জন্য করা প্রচেষ্টা কাজেও লাগবে। দেশের বাইরে থেকে যারা বিভিন্নভাবে যোগাযোগ করছিলেন দেশের বাইরে যাওয়ার বা দেশে আসার জন্য, বা দূর জেলা থেকে নিজের কাছাকাছি জায়গাতে অফিসে শিফটিং হওয়ার চেষ্টা করছেন, তাদের জন্য কিছু অপরচুনিটি এই সময় আসতে পারে। যারা ঘুরে ঘুরে কাজ করেন, ট্যুর ট্রাভেলে কাজ করেন, তাদের জন্য বেটার সুযোগ সুবিধা থাকবে। 20, 21, 22 এই 3 দিন কিন্তু কর্মের উন্নতি থাকবে, কাজের জন্য করা প্রচেষ্টাগুলো কিন্তু রেজাল্ট এখন আসবে আপনার ফেভারে, এবং এইটা থেকে কিন্তু আপনার লাইফে উন্নতির জায়গা থাকবে। সন্তান সংক্রান্ত কোনো গুড নিউজ পাবেন, সন্তানের কোনো উন্নতি, সন্তানের পড়াশোনা পরীক্ষার জায়গাতে কিন্তু ডেভেলপমেন্ট থাকবে, রেজাল্ট কিন্তু ফেভারেবল পজিশনে থাকবে, কথা বলবে রেজাল্ট ফেভারে। লাইমলাইটে আসার কিছু সুযোগ পাবেন এই সময়, আয় ইনকাম বৃদ্ধি পাবে। আর দেশের বাইরে থেকে যারা ইনকাম করেন, ফরেন কারেন্সির মাধ্যমে ইনকাম করেন, দেশে এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস যারা করছেন, প্রত্যেকের জন্যই কিন্তু ভালো সময় এই সময় থাকবে। 23 এবং 24 তারিখে 23-24 তারিখে আর্থিক উন্নতির জায়গা অব্যাহত থাকবে। 23-24 তারিখে ব্যয় বাহুল্যতা থাকবে, এই সময় কিন্তু কর্মক্ষেত্রে উন্নতির জায়গা থাকবে, এই সময় আয় ইনকাম যথেষ্ট ভালো থাকবে, কর্মের উন্নতিও পাবেন, এবং নতুন কোনো কাজের অর্ডার পাওয়া, নতুন কোনো কাজের সন্ধান পাওয়া, কোনো জায়গা থেকে বড় অঙ্কের সাপ্লাই হওয়ার, কিছু অর্ডার হওয়া, এইগুলো কিন্তু এই সময় হতে থাকবে। আর শত্রুতা দমন হবে, শত্রুর এগেইনস্টে সাকসেস পাবেন।
25 এবং 26 তারিখে আয় উন্নতি তো বৃদ্ধি পাচ্ছে, সেই সঙ্গে কিন্তু কর্মের উন্নতিও হচ্ছে। আর্থিক বেনিফিট এই সময় পেয়ে যাবেন। লাইফ পার্টনারের তরফ থেকে পূর্ণ সাহায্য সহযোগিতা পাবেন। স্পাউসের শরীর স্বাস্থ্য একটু টেনশনের জায়গা থাকবে। রোমান্টিকতার জন্য এ সময় যথেষ্ট ভালো সময় থাকবে। বিজনেসের ক্ষেত্রে, স্বপেশার ক্ষেত্রে তুলা রাশির জন্য মারাত্মক শুভ সময় কিন্তু আমি দেখতে পাচ্ছি। পরের দিন 27, 28, 29 এই 3 দিন কিন্তু তুলা রাশি লগ্নের জাতক জাতিকাদের আর্থিক ক্ষেত্রে পুরনো পাওনাগন্ডা আদায় হওয়া, সেভিংসের জায়গা কিন্তু স্ট্রং হওয়া, আয়, ব্যবসা বাণিজ্য বৃদ্ধি পাওয়া, এগুলো আসবে। গিফট উপঢৌকন কিন্তু পেতে পারেন। সেভিংসের জায়গায় সময় যথেষ্ট স্ট্রং থাকবে। সব তরফ থেকে, বন্ধু আত্মীয় স্বজনের তরফ থেকে সাহায্য সহযোগিতা পাবেন। ফাটকা ইনকাম হওয়া, লটারির জায়গা কিন্তু স্ট্রং হবে। আয়, ব্যবসা বাণিজ্য কিন্তু ভালো যাবে। মাসের শেষের দুদিন 30 তারিখ এবং 31 তারিখ, বছরেরও শেষের দুদিন, এই ডিসেম্বরের শেষের দুদিন কিন্তু আপনার জন্য মার্ভেলাস যেতে যাচ্ছে। এই সময় কিন্তু কর্মের উন্নতি অব্যাহত থাকবে। ভাগ্যদেবী পূর্ণ সহযোগিতা পাবেন। সব কাজ ইজিলি স্মুথলি হতে থেকে কিন্তু মনটা আনন্দে ভরপুর থাকবে। আর্থিক সমৃদ্ধি এই সময় পেয়ে যাবেন। কমিউনিকেশন খুব ভালো থাকবে। হায়ার অথরিটির প্রশংসা তো কুড়োতে সক্ষম হবে। সেই সঙ্গে কিন্তু আপনি তাদের গুড নোটবুকে কিন্তু গুড নোট আপনি পেয়ে যাচ্ছেন। মার্কিং কিন্তু ভালো হবে। আর আর্থিক ক্ষেত্রে কিন্তু যথেষ্ট স্ট্রং সিচুয়েশন পাবেন। আর্থিক উন্নতি এই সময় থাকবে। সন্তান সংক্রান্ত বিষয়, সন্তানের কোনো সাকসেস, এগুলো পাবেন। আর কোনো নতুন চুক্তিপত্র বিজনেসের ক্ষেত্রে কিন্তু এই সময় আসতে পারে। ফ্যামিলিতে পার্টনারদের সঙ্গে, ভাই বোনের সঙ্গে রিলেশনের কিন্তু ডেভেলপ করবে। সময়টা মোটামুটিভাবে তুলা রাশির জন্য ডিসেম্বর মাসটা যথেষ্ট ভালো যাচ্ছে। সময়টা কাজে লাগাতে পারলে সব দিক থেকে কিন্তু বেনিফিটের জায়গা আমি দেখতে পাচ্ছি। আশা করি সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সামনের অনুষ্ঠানে আবার দেখা হবে। আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি।